নেবে তো আমি দিচ্ছি না, তাই খাবে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রুটি হবে এসেছে। একটা রুটি দাও। লাড্ডু কত করে? আর রুটি? একটা লাড্ডু একটা রুটি দিয়ে দাও। একটা লাড্ডু আর একটা রুটি দাও। না না 10 টাকা নিচ্ছি। আমার কাছে খুচরো নেই। সকালটা আমার এইভাবেই শুরু হলো। সবাইকে মিঠালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। রুটি কিনলাম, মিঠাইয়ের জন্য ডিম টোস্ট বানিয়ে দেবো, আর সবাই রুটিটাকে শিখে নিয়ে চা দিয়ে গরম গরম খাওয়া হবে। বৃষ্টি হচ্ছে বাইরে খুব, এখনও ঘুমিয়ে রয়েছে সোনামা, দেখতেই পাচ্ছ ও ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে। ভাই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজে চলে যাচ্ছে। আগে এই বৃষ্টি পড়লে কাজে যেতাম না। হ্যাঁ, আগে বৃষ্টি হলে কাজে যাবে না, কাজে যাওয়া যাবে না, ছুটি। এখন বড় হয়ে গেছে, দায়িত্ব, ঘর করছে বলে কথা। মাথায় তো প্লাস্টিক দিতে পারতিস, মাথাটা তো ভিজতে হলো না। মিঠাইকে ভাত খাবো, ঘুম থেকে উঠলো, সকালে ওকে ভাত খাই দেবো। আজকে অনেক বেলা করে ঘুম থেকে চলে, তাই গরম ভাত আর মাছ ভাজা। মিঠাইকে সকালে খাই দিয়ে রেডি করিয়ে দিয়েছি, ওকে পড়তে দিয়ে আসো বলে। ওকে বোনের কাছে পড়তে দেওয়ার জন্য দিয়েছি। ওকে বলেছে যে 2-1 ঘন্টা ওর কাছে রেখে একটু সময় কাটানোর জন্য। ওকে সুন্দর করে জামা টামা পরিয়ে দিয়েছি। খাই দেওয়ার পর টিপ পরিয়েছি বলে ও আমাকেও টিপ পরিয়ে দিচ্ছে। যখন ওকে আমি, তুমি টিপ পরাতে পারো? কই দেখো তোমাকে টিপ পরে কেমন লাগছে, সবাইকে জিজ্ঞাসা করে কেমন লাগছে। আর তুমি কোথায় যাচ্ছ বলে দাও তো? স্কুলে যাবো বলো। স্কুলে যাবে তো? দাদা যাবে? বাবা দাদা যাবে গো। যাও, দাদার সাথে দেখা করে এসো, চলে যাবে তো। কি কোথায় যাচ্ছে বলো? পড়তে যাচ্ছি। পড়তে যাচ্ছ? চলে না, ব্যাগ নাও, স্কুল ব্যাগ নাও। কাঁধে ব্যাগ নিয়ে নাও, বৃষ্টি হচ্ছে, কোলে করে নিয়ে যাবো। হ্যাঁ, জামাটা ভালো লাগছে? দাদাকে টাটা দিয়েছো? পড়তে যাওয়ার আগে আমি দিচ্ছি। কই তুমি কপালে একটা দিয়ে দাও দাদাকে। আমি দিয়েছো? আর কপালে দিয়েছো? ওকে দিতে হয়। আচ্ছা যা। বৃষ্টি হচ্ছে তো কি করে যাওয়া হবে? বৃষ্টি হচ্ছে তো কি করে যাওয়া হবে? ছাতা নেব? আচ্ছা চলো। তুমি রেডি স্কুলে যেতে? খুশি? খুশি তো? খুশি? আসো আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, মা চলে আসবে। আমার মিঠাই এই 1 সপ্তাহ হলো, ওকে আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে খাই দিই, দিয়ে সুন্দর করে রেডি করে দিই। ও নিজে থেকেই বলছে মা আমি পড়তে যাব, স্কুলে যাব। তো হ্যাঁ, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, বোনটার বাড়ি। ওকে সাথে করে নিয়ে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে। এই 3-4 দিন পর নিম্নচাপের মতো বৃষ্টি হয়েই যাচ্ছে। ছাতা মাথায় দিয়ে মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছি। এদিকে তাকো, একবার হাই বলে দাও। হাই বলো। ধরবে? ধরতে পারবে না, ভারী ছাতা, দেখেছো হলো না। এই যে মিঠাইকে দিয়ে গেলাম, মিঠাই এখন থাকবে, আমি চলে যাচ্ছি। মিঠাই টাটা। ওকে আমি যদি টাটা বলে যাও তাও কান্না করে না। মিঠাই টাটা, টাটা বলো, টাটা। দেখেছো খুব ভালোভাবেই ও টাটাটা বলে দিল। বাড়ি চলে যাচ্ছি মিঠাই, টাটা টাটা। আমি ওকে দিয়ে আসার পরে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। অনেকটা হাতে সময় পেয়ে যাচ্ছে, 1 ঘন্টার মতো। তো এই সময়ের মধ্যে ঘরের কাজগুলো সেরে নিই। পড়তে দিয়ে আসে ও একটু কানাকাটি করে না, একটা প্লাস পয়েন্ট এটাই। তাই প্রত্যেক দিন ওকে দিয়ে আসা যায়। এই সময় ওকে দিয়ে আসছি কারণ ওর বয়সটা এখনও অল্প আছে, তবুও দিয়ে আসছি। ওর একটা অভ্যাস তৈরি হবে। ও সকাল 8:30-9টা ছাড়া ঘুম থেকে ওঠে না। এটা ও এখন ছোট রয়েছে, ঠিক আছে, তো ওই সময়েই ওকে তুলি। ওকে জোর জবরদস্তি করে আগেও তুলি না। ও
ও যতটা সময় ঘুমিয়ে নেয় ও উঠলে ওকে খাইয়ে দিই, ভালো করে রেডি করিয়ে দিই, ওর মাইন্ডটাকে ফ্রেশ করে ওকে দিয়ে আসি। আমি ওইভাবেই বলেছি যে ওর কোনো কিন্তু সময় নির্দিষ্ট থাকবে না, মোটামুটি 9টার মধ্যে ওকে দিয়ে আসি। তো এখন যেহেতু ছোট, এই যে একটা রেগুলার তোলা ঘুম থেকে ওকে পড়তে দিয়ে আসা, ওর মধ্যে একটা গাইডনেসে থাকা, এটা একটা অভ্যাসও পরিণত হয়ে যাবে। আর পরের বছর যদি আমি স্কুলে ভর্তি করি তখন ও কান্নাকাটি বা হয়তো অনেক সমস্যা মুখোমুখি হতো যদি মানে টানা স্কুলে নিয়ে যেতাম, তো সেইগুলো হয়তো হতে হবে না, সেই ভেবেই ওকে প্রত্যেক দিন দিয়ে আসছি। আর বাড়িতে এসে আমাকে বলে আবার, মা কি হয়েছে না হয়েছে তোমাদেরকেও আজকে দেখাবো। ও যখন বাড়িতে আসে সাথে সাথে বলবো, মা এটা করেছি ওটা করেছি, কি ভালো লাগে বলে বোঝা যাবে না। ঘরে কাজ করি আর তোমাদের সাথে কথা বলি। এখন যেহেতু মিঠাই নেই তাই ঝটপট আমাকে কাজগুলো ঘরে করে নিতে হবে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একটু বেলা করেই মিঠাই আজ ঘুম থেকে উঠেছিল, ঘরটা আবার ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, পরেই বাসি বিছানাটাকে গোছাচ্ছি। ঠাকুর ঘরটা এবারে পরিষ্কার করতে হবে, বাসনগুলো মেজে নিয়ে আসবো ঠাকুরের ভোগ জল দেবো বলে। আর বাইরে একটু রোদ ওঠেনি, তবু ভিজে জামা কাপড়গুলো এই হাওয়ার মধ্যে দিলে জল ঝরে যাবে, পাকার হাওয়ায় দিলে শুকনো হয়ে যাবে। কিছু জামা কাপড় এরকম রয়েছে যেগুলো পাকার হাওয়ায় দিয়েছিলাম, দড়িতে রয়েছে দেখতেই পারো, সেগুলো তুলে নিয়ে গুছিয়ে ফেলবো। এখন ঘর বাড়ি তো এলোমেলো হয়ে রয়েছে, তাই জিনিসপত্র কোনো জায়গা ঠিক মতো নেই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমার বিছানার উপর যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে অনেকটা কষ্ট করে ব্ল্যাঙ্কেটগুলো কেচেছিলাম, তো অনেক ভারী হয়ে যায় জলে পড়লে ব্ল্যাঙ্কেট, বুঝতেই পারছো। শীতকাল চলে যাওয়ার পরে আমি পরিষ্কার করেছিলাম। দিদিভাই তাই বলছিল যে ব্ল্যাঙ্কেটগুলো বিছানার উপর রেখো না, নোংরা হয়ে যাবে, একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখবে প্লাস্টিকে করে মুড়ে। আমাদের ঘরে যেহেতু কাজ হচ্ছে তাই কোনো জিনিসপত্রই ঠিক জায়গা মতো রাখতে পারা যাচ্ছে না, বালি সিমেন্টের কাজ এখানে হচ্ছে তো সেখানে হচ্ছে, তাই বিছানার উপরেই রেখেছি। দিদিভাই তোমরা আমাকে কত ভালোবাসো, কতটা ভিডিওটা মন দিয়ে দেখলে এই ছোট ছোট জিনিসগুলোও ধরা যায়। সত্যি জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিচ্ছি, যেগুলো শুকনো হয়ে গেছে, আর ভিজে যেগুলো রয়েছে সেগুলো বাইরে বার করে দেবো। আর রান্নাও বসাতে হবে, সকালে একটা তরকারি ভাত হয়ে গেছে, ভাই তো কাজে নিয়ে চলে গেছে, বেলার দিকে আবার রান্না করব। দিয়া দাদুকে একটু মিঠাই মাসির মানে আমার ছোট বোনের ভিডিও চালিয়ে দিয়েছি, দেখছে দুজন মিলে আমার একটা ফোনে। আর এই সময়টা খুব স্পেশাল হয়ে যায় যখন সবাই মিলে একসাথে বসে আনন্দ করা হয়। আরে মিঠাই সোনা বাড়িতে চলে গেলো পড়তে থেকে। কি খাচ্ছো তুমি? বাবা হাঁটছি হচ্ছে, রান্না করছে না, তেলের জালে হাঁটছি হচ্ছে। কি কি পড়েছো আজকে গিয়ে? ফুটি শেষ? আর একটু আছে? আছে আর একটু দেখো। মানে দিদা যেতে বলছে, কি করা হবে? নেই শেষ? ফিনিশ করে ফেলেছো? কি পড়েছো গিয়ে তুমি? আর কি পড়েছো? এ পড়নি? কিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে রে বাবা, সকাল থেকে বাসন মাজতে গেছিলাম ঘাটে, তো দু একটা ভিডিও আপলোড দেবো বলে ভাবলাম যে ঠিক আছে একটু দাঁড়িয়েই যাই ছাতা মাথায় দিয়ে, তাই বাড়ির সামনে একটু অপেক্ষা করছি। বাসন মাজবো, জামা কাপড় কাচবো ভিজে ভিজে। মিঠাইকে স্নান টান করিয়ে দিয়েছি, স্কুল থেকে এনেই খাই দিয়েছি, দাদুর কাছে রয়েছে। স্নান করার আগে ভিজে ভিজে কাজ করলে অতটা অসুবিধা হবে না। দেখতেই পারো বৃষ্টি পড়ছে চারিদিকে। বৃষ্টিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসনগুলো মেজে স্নান করলাম, করে ঠাকুরের ভোগ জল দিচ্ছি। মিঠাইকে দাদুর কাছে রেখেছি, দিদা ওদিকে ভাত বাড়ছে, মিস্ত্রিরা খাবে, দাদুকেও সাথে খেতে দিয়ে দেবে, তাই আমি বললাম ঠাকুরের ভোগ জলটা আমি দিয়ে দিচ্ছি, তুমি ওদিকটা করে নাও। দুজন মিলে এইভাবেই সামলাচ্ছি সব দিকটা আর কি। আমি একটা কাজ করলে দিদা অন্য দিকটা একটু সামলে নেয়। ঠাকুরের ভোগ জলটা বেশিরভাগটা দিদাই দেয়, কোনো কোনো সময় আমি হাতে সময় পেলে ঠাকুরের ভোগ জল দিয়ে দিই। আমাদের ঘরের ভেতরেই ঠাকুর ঘরটা ছিল এত বছর ধরে, তো এবার ঠাকুর ঘর বাইরে হয়ে যাচ্ছে ভগবানের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে। এবার থেকে ঠাকুর ঘরে আমরা পুজো দিতে পারবো, একটা আলাদা করে মন্দির করতে পারলাম, মানে এটা যে কত ভালো লাগা। দিদার খুব ইচ্ছা ছিল একটা ঠাকুর ঘর করবে ছোট্ট করে, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। আর পুজোর সময় ঠাকুর প্রতিষ্ঠাও করা হবে মন্দিরে এনে। মিঠাই এখন বিকেলে খাবার খাওয়ার মন করেছে, প্রত্যেক দিন বিকেল হলে বলে যে ফুচকা খাবো, চানা খাবো, তো আজ ওর মন করেছে দোকানে খাবার খাবে, তাই ওকে একটু দোকানে খাবার কিনেছি। বাইরে খাবার খুব একটা ওকে দিই না। এই যে খাবার প্যাকেটটা কিনে সবাইকে দিচ্ছে, বাড়ির সবাইকে ঘুরে ঘুরে সবাইকে দিয়েছে।
মানে ওর মধ্যে যা যা রয়েছে সব বলছে। এই দাদাকে দিতে যাচ্ছে, এই দেখ দাদাকে খাবার দিতে যাচ্ছে। কি উঠ উঠ উঠ, আমি তাই গুড গার্ল বলো। মাসি ফোন করেছে, কথা বলবে চলো। মাসি ফোন করেছে। বল খেলছিল এতক্ষণ ধরে, বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাড়িতেই ছিলাম। আর এই যে বল খেলবে, বল মামিকে ছাড়বে না। খেলা হচ্ছে, কে খেলা করছে? তুমি খেলা করছো? আর কে খেলা করছিল? আর কে কে খেলা করছিলে? তুমি আর কে? দিয়া করেছে, আমি দিয়ার সাথে খেলা করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, পাকা বলি এটা। চা খাবে? হ্যাঁ দিয়ে আসছে। চা গরম? হ্যাঁ দেখো, যেটা দেখবে সেটা করবে। সাইকেলে হাওয়া দেয় কিভাবে দেখেছে, ব্যাস। তুমি কি কালার জামা পরলে আবার? হ্যাঁ ওটা হাওয়া দেয়। আর তুমি কি কালার জামা পরলে বলো? বলো হলুদ কালার বলতে হবে। হলুদ কালার জামা পরেছে আজ মিঠাই। এটা কি করছো তুমি? এটা কি করছো তুমি মিঠাই? হাওয়া হচ্ছে। আর কি কালার জামা পরেছে বলো? হলুদ কালার। সাইকেলে হাওয়া দিতে হয়, দেখাচ্ছে পাদে ধরেছে। দেখো যা দেখবে মোটামুটি শিখে যাবে। আজকে কি হয়েছে মানে, আমি কি দেখে ভয় পেয়েছিলাম না, এবার তুমি করো, ও ধরবে। কানে হাওয়া দিচ্ছে। আজ রাতের খাবারে আমাদের রান্না হবে কি মিঠাই? এই যে দেখতেই পাচ্ছ, আজ আমাদের রান্না হবে বেগুন ভাজা। আর সকালে রান্না হচ্ছিল অনেকগুলো ভাত রয়েছে, প্রায় এই কদিন ভোর আমাদের এরকমই হচ্ছে। সন্ধ্যেবেলা করে কিছু তরকারি করে নেওয়া হচ্ছে, আর অবলা করে ভাত থাকে। তো আমাদের কারণ একটু সংসারে টানাটানি চলছে, যেটা সত্যি কথা। তোমাদের তো আমি সব কথা শেয়ার করি, তো এটা বলতে লজ্জাও বা কিছু, যেরকমভাবে সময় কাটছে সেইভাবে তো বলবো। রাতের বেলা এই বেগুন ভাজা দিয়ে পুষ্টি ভাত রয়েছে, খাওয়া হবে। তার বেগুনটা কেটে ফেলি ঝটপট, ভাজা বানাবো। কোথায় নিয়ে গেলে গো? নিয়ে এসো মিঠাই। তোমাদের সবটাই যেগুলো শেয়ার করি। আমি কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি বলি না, স্কিপ করে যাই, যে মনে হয় যে এগুলো না বললেই ভালো। করছে দেখো না তখন থেকে, দেখ মিঠাই ওরম করতে হয় না। ছাড়ছে না, তুমি ছেড়ে দাও, মারিস না। দেখ ভাই আর ও বাড়ি থাকলে এরকম করে, দেখো কি করছে, দেখো কি আটা মাছিক সাটাকলিয়া, আটা মাছিক সাটেকলিয়া। হ্যাঁ রেগে গেছে দুজনে। থাকলে দেখো ঘরের অবস্থা, দুজনে তো ঝগড়া করছে। এবার খাটন দিতে হবে আমার। কি করেছে দেখো শুধু, এ দেখো আস্তে আস্তে। দেখ এ বাবা দড়িটাই ছিঁড়ে ফেললো। এ ভাই থাক, আর ওরম করিস না। দেখ কি করলো, দেখ। ভাই কাছ থেকে বাড়ি ফিরতে রাতের খাবারটা এবার সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা লাইক করে দিও। টাটা।